Hi everybody, this is Shomit Shom. Very excited to represent Bangladesh. হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন কানাডার অভিবাসী সামিত সোম। এতে আগামী 10 জুন তিনি বাংলাদেশের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে পারবেন বলে আশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মঙ্গলবার বাহুপের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি চিঠি আমরা পেয়েছি। এখন সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই। এর আগে গত 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পান সামিত সোম। 5 মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও। এরপর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের জন্য আবেদন করা হয়। মঙ্গলবার ফিফার ফিরতি মেইলে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান সামিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচও খেলেছেন। এছাড়া তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলেন। গত 11 এপ্রিল সামিত বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের জাতীয় দলে খেলার ঘটনা নতুন নয়। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরুটা হয়েছিল 2013 সালে। এরপর 2019 সালে বাংলাদেশের হয়ে খেলার জন্য ছাড়পত্র পান ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। জামাল দেশের হয়ে এখন পর্যন্ত 84 ম্যাচ খেলেছেন, অধিনায়কত্ব করেছেন। তারিক কাজী দলের জন্য অপরিহার্য সদস্য। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলছেন তিনি। এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেননি। 27 বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন। ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফএ কাপও। এছাড়া খেলেছেন ইউরোপীয় দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ ও এর পরের ধাপ উয়েফা কনফারেন্স লিগও। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে এর আগে শুধু তারিক কাজী ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন। হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। হামজা সামিত ফুটবলের অন্তর্ভুক্তি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জয়ের খিদে আরো বাড়িয়ে দিবে বলে দাবি বাহুপের সভাপতি তাবিত আওয়ালের। সামিত খেললে জাতীয় দলের শক্তি অনেকটাই বাড়বে আশা করেন সকল ফুটবল ফ্যানরা। সামিত যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই দলের রক্ষণটা অনেক গোছানো থাকবে। পাশাপাশি অবশ্য আক্রমণ ভাগও ভালো হবে। প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে ভালো করছেন। বাহুপের সভাপতি জানিয়েছেন, এশিয়ান কাপ নিয়ে বাহুপে এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি কিছুটা সতর্কতার সঙ্গে নেবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় সামিত সোম এবং হামজা চৌধুরী বাংলাদেশে আসায় বাংলাদেশের ফুটবলে কোন ইম্প্যাক্ট সবচেয়ে বেশি থাকবে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং বাংলাদেশের ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।